গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে। নতুন সকাল, এটা ছিল সোমবারের ভিডিও, মানে জন্মদিনের পরের দিনে। সারা রাত প্রায় ঘুম হয়নি, সমস্ত কাজ গুছিয়ে ঘরদোরগুলোকে গিফট ফিফটগুলোকে খাটের তলায় ঢুকিয়ে রেখেছিলাম। এইসব পরিপাট্য করে গুছোতেই প্রায় রাত 2:30-3টে হয়ে গেছিলো। ঘুম আমার আসেইনি, কারণ আমার সত্যি কথা বলতে জন্মদিনটা খুবই ভালোভাবে কেটেছে। যাদের যাদের বলেছিলাম সবাই এসেছে, 2-1 বন্ধুবান্ধব ছাড়া তাদের বাচ্চাদের শরীর খারাপ করে গেছে। কিন্তু আমি যেহেতু আমাদের বাড়িতে কোনোদিনও এরকমভাবে আমি অনুষ্ঠান করিনি বা হয়নি, আত্মীয় স্বজন সবাইকে নিয়েই হয়েছে। এই প্রথমবারই আমার মেয়ের জন্মদিনে ওই কয়েকটা বন্ধুবান্ধব আর এই প্রতিবেশী নিয়েই জন্মদিনটা করেছি। তো এই মনটা খুবই, সারা রাত খালি ভাবছিলাম যদি আত্মীয় স্বজনদের ডাকতে পারতাম কত ভালো হতো, মানে অনুষ্ঠানটার পূর্ণতা পেত। কিন্তু কি করব বলুন, কিছু করার ছিল না। আমারও সামনেই ছেলে মেয়ের ভর্তি, বই খাতা কেনা সবই আছে মাসখানেকের মধ্যে। আর এদিকে এদের জন্মদিনটা এমনই টাইমে পড়ে, আমার মেয়ের একদম পরীক্ষার গায়ে। আর আমার বিল্ডিংটা যেহেতু বিগ লোনে কেনা আছে, সব দিক ম্যানেজ দিয়ে এই সব করাটাই খুবই সাধ্যের বাইরে প্রায় বলতে গেলে। তবুও চেষ্টা করেছি যতটুকু মেয়েটাকে আনন্দ দেওয়ার, কারণ ও সবসময় যায় ওর জন্মদিনে। ওর খুব দেখে মনে কষ্ট হয় যে ওরও একদিন হবে। তো ওকে আমি বলেছিলাম যেমন করে হোক, ছোট্ট করে হোক আমি করব। তা সেটাই করেছি। তা আমি যেহেতু আমার আত্মীয় স্বজনগুলোকে ডাকতে পারিনি, তার জন্য আমি খুবই অনুতপ্ত, খুবই কষ্ট হয়েছে। হয়তো ওনারাও আমার ভিডিও দেখেন, ওনারাও কষ্ট পাবেন, কিন্তু কি করব, একজনকে ডাকবো একজনকে ডাকবো না, সেটাও তো দৃষ্টিকটু লাগে না। সবাইকে নিয়ে না করতে পারলেও একজনের মনে কষ্ট দেওয়া হবে। সেই জন্যই আমি এই প্রথমবার এরকমভাবেই জন্মদিনটাকে করলাম। খুবই কষ্ট হচ্ছিল, সারা রাত এইসবই বসে বসে ভাবছিলাম। যাকে পরে যখন পারবো তখন আবার দেখা যাবে। জানি আমাদের আত্মীয় স্বজনরা রকম নয়, কেউ কিছু মনে অতটাও করবে না, তারা সবই বোঝে জানে, কিন্তু তাও আমার যেন কোথা থেকে একটা খুব খারাপ লাগা তৈরি হচ্ছিল। দেখুন, স্নান সেরে নিলাম, বাসি পাটেরটা সেরে। তার আগে দিদি বেরিয়ে গেল, ঘরটা আরও আগে মোছা হয়ে যেত। দিদিকে বললাম থেকে যাও, রাতটুকু কোনো রকমে কাটতেই তাড়াতাড়ি করে সকালে উঠেই চলে গেল। আর আমিও ওদিকে ও চলে যাবার পর ঘরদোরগুলোকে মোছামুছি করে, কাচাকুচি অনেকগুলো পড়েছিল, আগের দিনের কাচা কিছুটা পড়েছিল, কাচতে পারিনি। রবিবার সকালে কাচিনি, শনিবারের যেগুলো সব মানে ঘর গোছানোর যেগুলো সব বার করেছিলাম ওগুলো সেটগুলো সব পড়েছিল, তো ওগুলো কেচে নিলাম। স্নান টান করলাম। আর এদিকে প্যান্ডেল লোকও চলে এসেছে প্যান্ডেলগুলোকে খুলতে। ওদের অলরেডি খোলা সব হয়েই গেছে, ওরা কাজ করুক। আর এদিকে আমি নিচে চলে গেলাম, গিয়ে একটু কফি গরম করে নিলাম। এটা ওই রাতের কফি, রবিবার রাত্রের কফি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু। সেটাকেই সকালে উঠে গরম করে আমি, মা, বোন বলছি সরি, ওই আমার দিদির মেয়ে আর আমার বাবু আর মেয়ে আর আমার বর সবাই মিলে একটু করে কফি খেয়ে নিলাম। আজ আর রান্না করবো না, আর কালকে আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করতে পারিনি। তো দেখুন, হয়েছিল এই কচুরি, আলুর দম, ডিমের টেবিল, আর এদিকে ছিল পনির, চাটনি, রাইস আর মাংস কষা আর মিষ্টি, ব্যাস। তা আগের দিনের রান্নাগুলো, সন্দেশ ছিল, সন্দেশের বাক্সটা মানে শেষ হয়ে গেছে, ওইটা না দেখানো এখানে ছিল না। তো যাই হোক, রান্নাটাও দেখিয়ে দিলাম, ওইগুলো দিয়েই আজকের হয়ে যাবে। যা ছিল সব একটু একটু সবাইকে দিয়ে দিলাম, কাজের দিদি বেরিয়ে এসেছিলো ওদেরকে দিয়ে দিলাম, আর যা আছে আমাদের দুপুরেরটা হয়ে যাবে, রান্না আর করতে হয়নি। তো এই গিফট আনবক্সিংয়ের প্যাকেটটা করতে বসলাম এবারে। মানে বাচ্চারা তো খুব এক্সাইটেড, কখন এই মা খুলবে আর ওরা গিফটগুলোকে দেখবে। ওরা খুব, আমি বলছিলাম তো 2 দিন পর খুলবো, কিন্তু না, ওরা তো একদম অস্থির হয়ে যাচ্ছে। তো এটা ছিল একটা জুসার মিক্সার, স্কুলের স্যার দিয়েছিলেন মনে হয়, কারণ নাম লেখা ছিল না, কিন্তু আমি গেস করেছি। আর এটা ছিল মিল্টনের একটা বক্স। সমস্ত গিফটের প্যাকেট খুলতে আমাকে সাহায্য করছে আমার দিদির মেয়ে। আমি যতটা পারছি করছি, বাদ বাকি যেগুলো পারছি না ওর দিকে সাইড করে দিচ্ছি, আবার আমি খুলে এগুলো রেখে দিচ্ছি, ও আবার যত্ন সহকারে গুছিয়ে তুলে রাখছে। ও সাইডে বসে আছে, ও ক্যামেরার সামনে আসতে বেশি ভালো লাগে না ওর। যে একটা লাঞ্চ বক্স,
এতে আছে একটা সুন্দর বেবি ফ্রক, এটা দিয়েছে আমার ছর্দি। খুবই সুন্দর জামাটা দেখতে, দেখে যেন মনে হচ্ছিল আমি ছোট্ট হয়ে যাই, গিয়ে পরি। বেশ ভালো লেগেছে, আর কালারটাও অপূর্ব। প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে। গিফটটা বড় কথা নয়, আমি আগেও বলেছি, আমার কাছে বড় কথা হলো সবাই আসুক, যারা যারা আসতে পারেননি। আরও বাচ্চাদের নিয়েই অনুষ্ঠানটা বেসিক্যালি করতে চেয়েছিলাম, করেওছি, কিন্তু যে ওটা বাচ্চা আরও 2-3টে বাচ্চা আসতে পারেনি, 2-3টে কেন, আরও 4-5টা বাচ্চা আমাদের নিমন্ত্রিত ছিল, তারা আসতে পারেনি, শরীর খারাপ করে গেছে, তাদের মায়েরা আনতে পারেনি। তার জন্য আমার খুব কষ্ট হচ্ছিলো যে বাচ্চাগুলো যদি ওই ঠান্ডা, সবারই এক কারণ, ওই ঠান্ডা জ্বর সর্দি এখন তো চারিদিকে হচ্ছে না, ওই জন্যে তারা এলে আরেকটু ভালো লাগতো। তা ওদিকে কতগুলো ব্যাগ পেয়েছে, খেলনা, আর এটা আমার ছেলের গেঞ্জি দিয়েছে একজন, মানে ওরই বন্ধুর বাবা কোথায় আন্দামান না কোথায় গেছিলো, এনেছে, ওই ব্যাগ দিয়েছে, গেঞ্জি দিয়েছে। এই যে তো একটা জামা, প্রত্যেকটা জামাই খুব সুন্দর হয়েছে। আমি বললাম যে ভালো হয়েছে, তো সামনে বছর পুজোতে তোকে আর জামা কিনে দিতে হবে না, অনেকগুলোই জামা পেয়ে গেছে। কত চকলেট দিয়ে প্যাকিং করেছে দেখুন। এই যে এটা একটা সুন্দর স্টিলের থালা গ্লাস বাটি, এটা আমি ভেবেছি আমার গোপুসোনার কাজে লাগাবো। গোপুসোনাকে আমি মাঝে মাঝে অন্নভোগ দিই, ভাবছি হয়তো সে অন্নভোগ দেওয়ার সময় এই নতুন থালাটা ইউজ করব। আর ওর দাদা সমানে ওকে রাগাচ্ছে, এইসব গিফট আমার, এই গিফটগুলো তোর নয়, এটা আমার, এইসব হচ্ছে আর কি 2 ভাই বোনের মধ্যে। ওই দিদির মেয়েকে দিয়ে দিলাম একটা প্যাকেট খুলতে, পেয়েছে একটা শীতের জ্যাকেট, ওটা জেঠিমা দিয়েছে। আর যারা যারা নাম লিখে দিয়েছে তাদের নামগুলো বলতে পারছি। আর এই যে আবার একটা জামা, কালারটা খুবই সুন্দর। আর এই ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছে অনেকগুলো। এই যে আমার দিদির মেয়ে গিফটটা খুললো, যেটা তখন ওকে দিলাম, ওই কালার বক্স। এর আরও একটা কালার বক্স হয়েছে খুব সুন্দর। এইগুলো নিয়েই বাবু ওকে বেশি রাগাচ্ছিল যে এই তুই কি ড্রয়িং করিস, তুই কি আঁকিস, এই সব আমি কালারগুলো নিয়ে কালার করব। আর ও রেগে যাচ্ছে। আসলে ওর এইসব গিফট কি অত বুঝছে না, তবুও দেখছে, আনন্দ করছে, যেহেতু ওকে লোক দিয়েছে। ওর সবচেয়ে দেখবেন একটু পরেই একটা সুন্দর গিফট পেয়েছে, যেটা ওই এতগুলো গিফটের মধ্যে ওর বেশি পছন্দ হয়েছে। দেখবেন শুধু ওর উত্তেজনা কিরম যখন সেই গিফটটা খুলবো। এই যে কি সুন্দর একটা মিল্টনের পেয়েছে, ফ্লাক্সের মতন চায়ের। আর এর মধ্যে সব ওই কেক, বিস্কুট, চিপস এইসব আছে। ও এই দেখুন,
এই যে আমার মেয়ের সবচেয়ে পছন্দের গিফট পেয়ে গেছে, ব্যাস ও লাফাতে আরম্ভ করে দিয়েছে। এটাও আমাকে খুবই বায়না করতো অনলাইনে কিনে দেওয়ার জন্য, তো আমি দিতাম না। মানে কি এই একটা গাছ বিকবে আর কথা বলবে, কোনোদিনই দিইনি। তা ও সেটা পেয়ে গেছে, দিয়েছে বাবানের স্যার। খুবই ওর মানে ভালো লেগেছে। সারাক্ষণ ও এই সারাদিন আমি দেখেছি এইটা পাওয়ার পর থেকে একে নিয়েই পড়ে আছে। একটা কফি মগ, গিফটগুলো যে রাখবো কোথাও তার কোনো জায়গাই নেই। আমার ঘর তো দেখেইছেন, ছোট্ট ছোট ছোট জিনিসে ভরা, তার মধ্যে সবই ভর্তি। আমি যে কিছু একটা কিনে তার মধ্যেও রাখবো তারও উপায় নেই। মানে এখন আপাতত এই সমস্ত গিফটগুলোকে আমি খাটের তলাতেই একটা ব্যাগে প্যাকেট করে রেখে দেবো। কিছু করার নেই, কারণ এই ছোট্ট রুমে কোথায় কি করে রাখবো জানি না। এই প্যাকিং খুলতে খুলতেই বছর লেগে যাচ্ছে। এই যে এই জিনিসটা কি আমি প্রথমে বুঝতে পারিনি, দেখলাম। তারপর একটা দিদিকে ডাকলাম, ও বলল যে ওই পুতুলের সমস্ত সাজসজ্জা, ওই চিরুনি ছিল, নেল পলিশ পুতুলের, ডল পুতুলের, তারপর এগুলো দিয়ে কি গার্ডার এক প্যাকেট ছিল, ছোটো 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 ক্লিপ ছিল, ওগুলো দিয়ে পুতুলের সমস্ত সাজসজ্জা। আর এই ড্রেসটাও খুব সুন্দর হয়েছে, জামাটা ফুল প্যান্ট ফোলাতা গেঞ্জি। আর দেখুন কি একটা ছোট্ট হাঁড়ি, খুব সুন্দর। এটাও আমি গোপী সোনার কাজে লাগাবো। কোনো নতুন বাসন পেলে আমার রান্নাঘরের থেকে বেশি মনে হয় ঠাকুর ঘরে দিলে ভালো হয়, যেহেতু আমাদের এখানে ঠাকুর ঘর আলাদা নেই, ঘরের মধ্যেই সব কিছু, কিন্তু আমি ঠাকুরের কাজে লাগাতেই বেশি পছন্দ করি। একটা ফ্লাক্স, এই কদিন আগেই ফ্লাক্সটা ভেঙেছে, তাকে সারিয়েছি। স্টাডি টেবিল দুটো পেয়েছে, একটা দিয়েছে ওর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড মা, তিনি দিয়ে গেছেন। আর এইটা পেয়েছে, এটাও প্রসেনজিতের মানে স্কুলের স্যার দিয়েছেন। স্টাডি টেবিল বাবু বলছে এই তুই ছোটোটা নিবি, আমি বড়টা নেব। বোন বলছে না দুটোই আমার, দুটো তো আমি পরবো। তো আমি বলছি একটাতে পরবি একটাতে শুবি। আর এটা তো প্রচণ্ড ভারী, যে বন্ধু এনেছে আমি তাকে বলছিলাম তুমি কি করে আনলে এত ভারী জিনিসটা। আর সবচেয়ে খারাপ লেগেছিল সেদিনকে সবাইকে সিঁড়ি দিয়ে আসতে হয়েছে, এর জন্য মানে আমার খুবই দুঃখিত সবার কাছে। মানে হঠাৎ করে লিফটটা খারাপ হয়ে যায়, তা সবাই সেদিনকে সিঁড়ি দিয়ে এসেছিল, ব্যাড লাক ছিল আমার। এই এত ভারী জিনিসটা নিয়ে তাকে উঠতে হয়েছে। এই যে দেখুন, এটাও একটা স্টাডি টেবিল, খুবই সুন্দর, খুব মজবুত, জিনিসটা খুব ভালো হয়েছে, কিন্তু খুবই ওয়েটি। ফুলমণি, আর এই যেখানে দেখুন ফুলমণি নাম লেখা আছে, এটাও একটা দাদা দিয়েছে। মানে ওর মানে ছোটোবেলা থেকে, মানে ওর জেঠু হবে, জেঠু জেঠিমা হবে, ছোট্টবেলা থেকে ওকে খুব ভালোবাসে, ওকে হতে দেখেছে আর কি। ও আমার পেটে আসা থেকে হতে দেখা সব কিছুই সেই দাদা ও হওয়ার পর থেকে ওর নাম দিয়ে দিয়েছিল ফুলমণি। এই যে 505 টাকা দিয়েছেন। আর এইটা হলো কম্বল, মা দিয়েছে। এটা একবার বাবার গায়েও দিয়ে দিয়েছে, তারপর আমি
গুছিয়ে ওই ঘরে রেখে দিয়েছিলাম, তো দেখাতে ভুলে গেছিলাম, তো আবার ভাবলাম পরে দেখিয়ে দিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার।